কবরস্থানে জিনের বাসা। রাত হঠাৎ নামল, কুয়াশা ঘন হয়ে এসেছে। আমি একা কবরের মাঝে দাঁড়িয়ে, চারপাশ অন্ধকার, অথচ যেন চোখের কোণ থেকে কেউ তাকাচ্ছে। মাটির গন্ধ, নরম কাদামাটি এবং দূরের কাকের শিকারী কণ্ঠ, সবকিছু এক অদ্ভুত স্থিরতায় মিলেমিশে ভয় বাড়াচ্ছে। প্রথম কবরের পাশে দাঁড়ালাম। টিলা মাটির ওপর ফোলা নাম ফলকগুলো ঝাপসা, অচেনা। হঠাৎ হাওয়ার সুর, যা যেন কেবল কবরের ভেতর থেকে এসেছে। মাটির ভেতর কিছু ছন্দে কেঁপে উঠল। আমি থামলাম, চোখ বড়, নিঃশ্বাস ধরে। কেউ আছে? কি আছে? আমি নিজেকে বললাম। কোনায় অন্ধকারের ভেতর একটি ছায়া নড়ল। একটু এগোলাম, ছায়া আরেকটু কাছে এলো। কিছুই দেখা যায়নি, শুধুই কাঁপানো বাতাস। কিন্তু মনে হলো ছায়ার চোখে আগুন জ্বলে। আমি আরো গভীরে ঢুকলাম। কবরগুলো ঘন হয়ে আসছে, যেন তারা জীবন্ত। মাটির নিচ থেকে হালকা ধাক্কা, ধাক্কা, ধাক্কা। ভয়, ভয়। আমার মন বলল, ফিরে যাও এখনই। কিন্তু পায়ের তলা জমে গেছে। একটি কবরের পাশে হঠাৎ মাটি ছেঁড়া হলো। আঙ্গুলের মতো কাঁদা বেরিয়ে আসে। তারপর একটি হাত। হাতটি কাঁপছে, মাটি দিয়ে হাত তুলছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ আটকে গেল গলার মধ্যে। প্রত্যেক কবর যেন নিজের কথা বলছে। গোপন রহস্য, পুরানো ঘৃণা, অপ্রকাশিত অভিশাপ। বাতাস শোনাচ্ছে ভয়ানক কণ্ঠ, এখান থেকে কেউ ফিরে যায় না। আমি পেছনে ঘুরে দেখি, মাটির ভেতর থেকে চোখ বেরোয়। লাল জ্বলন্ত চোখ। চোখগুলো শুধু তাকায় না, আমার ভয় শুষে নিচ্ছে। শরীর কাঁপছে, হৃৎপিণ্ড অবরুদ্ধ। আমি দৌড়াই, তবে প্রতিটি পা কবরের গায়ে কাঁপন ফেলে। একটি গম্ভীর, ধীর, অশরীরী হাসি শুনি। হাসি মাটির নিচ থেকে, বাতাসের ভেতর থেকে, মনে হয় আমার মাথার ভেতর থেকে। আমি হাত ধরে মুখ চাপা দেই, কিন্তু হাসি আরো কাছে আসে। তুমি আমাদের ভয় পছন্দ করো, তুমি আমাদের অতিথি। রাত বাড়তে থাকে, অন্ধকার আরো গভীর। আমি হোঁচট খাই। কবরের মাটি আমার দিকে এগিয়ে আসে। প্রতিটি পদক্ষেপ যেন একটি কবর খুলছে, এবং সেই কবরের ভেতরে অপেক্ষা করছে জিন, পুরাতন অভিশপ্ত আত্মা। হঠাৎ আমি দেখি সব কবরের মাথা অদ্ভুতভাবে ঝলসে উঠছে। ধোঁয়া, চোখ, ছায়া সব মিলে এক বিশাল ভয়ঙ্কর মুখ তৈরি করছে। আমি চিৎকার করি, দৌড়াই, কিন্তু পথ নেই। শুধু কবর, কবর এবং আরও কবর। একটি শীতল শ্বাসে আমার গলা ধ্বংস। আমি বুঝলাম, এখান থেকে কেউ বাঁচে না। কবরস্থানের জিনের বাসা একবারে আমাকে নিজের অন্তরালে টেনে নিচ্ছে। আমি পড়ে যাই মাটিতে, চারপাশে শুধু হাহাকার। আমি আর নিজের ভয় বুঝতে পারি না। কবরের ভেতরে কি বাস্তব, কি কল্পনা। রাত শেষ হয়নি, আর ভয়ও কমেনি। জিন এখন আমাকে দেখছে, আমাকে চুপচাপ খাচ্ছে। কবরের ভেতর আমার আত্মার জন্য অপেক্ষা করছে, এবং আমি জানি ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমি কাঁপছি, কাঁপছি। প্রতিটি শ্বাস যেন মাটির ভেতর থেকে টেনে আনা। পিছনের কবরগুলো যেন ফিস ফিস করছে, পুরনো গোপন কথা বলছে। তুমি এখানে কেন এসেছ? হলো একটি কণ্ঠ। আমি দেখি কেউ নেই, অথচ কণ্ঠ সত্যিই শোনা যাচ্ছে ঘন অন্ধকারের ভেতর থেকে। মাটির ওপর পায়ের ছাপ পড়ে না। প্রতিটি পদক্ষেপ মাটিতে নড়াচড়া ফেলে, অথচ আমার পায়ের আওয়াজ শূন্যে মিলিয়ে যাচ্ছে।
হঠাৎ একটি কবরের মাথা কেঁপে ওঠে। ধীরে 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 মাটি ফেটে যায়। আমার চোখের সামনে বেরিয়ে আসে একটি মুখ, বয়সহীন ছায়ার মতো মুখ, চোখে আগুন। আমি পিছনে লাফাই, কিন্তু ধ্বংসের ঘ্রাণ বায়ুর সঙ্গে মিশে আমার গলায় চেপে বসে। হাওয়া থেমে যায়। শুনতে পাই ফিস ফিস, হাহাকার, চিৎকার। আমি দৌড়াই দৌড়াই, কিন্তু পথ নেই, কেবল কবর, কেবল অন্ধকার, কেবল ছায়া। একটি কবরের ভেতর থেকে হাত বেরোয়। হাতটি ধীরে ধীরে এগিয়ে আসে, যেন আমাকে ছুঁয়ে ভয়কে নিজর করে নিতে চায়। আমি চিৎকার করি, শব্দ আটকে যায়, শুধু রক্ত শীতল হয়ে ওঠে। একটি কণ্ঠ বলে, আমরা অপেক্ষা করেছি, তুমি আমাদের খুঁজেছিলে, এখন আমরা তোমার সঙ্গে আছি। আমি দেখতে পাই কবরের ছায়া একত্র হয়ে একটি বিশাল সত্তা তৈরি করছে। সত্তার চোখ লাল, দাঁত ধারালো, হেসে ওঠে, হেসে হেসে। আমি বুঝতে পারি এটি শুধুই একটি জিন নয়, এটি পুরনো অভিশপ্ত আত্মা, যা শতাব্দীর ভয় জমেছে। আমি দৌড়াই, কিন্তু মাটি কাঁপছে। প্রতিটি কদমে মাটি যেন নতুন কবর খোলে। আমি পড়ি পড়ি পড়ি, মাটির ভেতর হাত ছড়িয়ে আসে, আমাকে টানতে চায়। আমি চোখ বন্ধ করি, কিন্তু ভয়ে চোখের ভেতর ঢুকে আমার রক্ত জমাট বাঁধে। হঠাৎ একটি কণ্ঠ নরম, পীড়িত মানুষের মতো বলল, পালাও, তুমি যদি পারো। আমি ঘুরে দেখি, দূরে একটি কবর ভেঙে যায়। ভেতর থেকে ঝলসানো আলো বের হচ্ছে, যেন আগুন। আমি দৌড়াই সেই আলোতে, আশা করি কিছু পথ খোলা আছে, কিন্তু আলো কেবল আমাকে গভীর কবরের দিকে টেনে নেয়। মাটি কেঁপে ওঠে, কবরগুলো আরও ঘন হয়ে আসে। একটি অশরীরী হাত আমার কাঁধে স্পর্শ করে। আমি চিৎকার করি, গলা আটকে যায়। হঠাৎ চোখ খুলে দেখি আমি একা নই। চোখের কোণায় অন্য ছায়া, অন্য মুখ, যা অচেনা কিন্তু ভয়ঙ্কর। আমি বুঝতে পারি কবরস্থানে জিনের বাসা শুধুই কবর নয়, এটি একটি জায়গা যেখানে ভয় নিজেই শ্বাস নেয়। এখানে একবার প্রবেশ করলে আত্মা আর ফিরে আসে না। রাত এখনো দীর্ঘ। কবরস্থানের ভেতর সবকিছু অন্ধকার, ধোঁয়া, হাহাকার এবং চিৎকারে ভরে। আমি দেখি প্রতিটি কবর যেন নতুন দুঃস্বপ্ন খুলছে। আমি দৌড়াই, আর মনে হয় যে দৌড়াই ততই ভয় আমাকে চুষে নিচ্ছে। আমি আর নিজেকে চিনতে পারছি না। কোথা শেষ, কোথা শুরু, সব মিলিয়ে এক অজানা আতঙ্ক। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।